রাধে রাধে বন্ধুরা, সবাই তোমরা কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরা তো ভালো আছি। সকাল সকাল মেয়েকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, দিয়ে তারপর চলে এসেছিলাম কিন্তু সবজি কাটাকুটি করতে। আর অনেকক্ষণ আগেই আমার সবজি কাটা হয়ে গেছে, শুধুমাত্র এই শাকটা ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে কচু পাতার শাক। সমস্ত বাইরের কাজ সেরে চলে আসলাম ঘরে। এইবারে দেখো ভিজিয়ে নেব কি বলো তো, আখের গুড়। তোমাদের তো বলেইছি গত ভিডিওতে যে মেয়ের হিমোগ্লোবিনটা কমে গেছে। তো ডাক্তারবাবু বলেছেন ওকে যে এই গুড়ের জল, তারপর পালং শাক, এই সমস্ত বেশি করে খেতে, মানে যে সমস্ত জিনিসে রক্ত হয় আর কি। যেমন ধরো খেজুর, তোমরা জানোই যে কি কি খাওয়া ভালো আর কি, বেদানা। তো সেই সমস্ত খাওয়ানোর চেষ্টা করছি আর কি। তো খেতে চায় না, কিন্তু ওই যে বকে ঝোঁকে খাওয়াতে হবে জানো। আজকে তো আমি ওকে একটা মেরেও দিয়েছি খাবে না বলে। মানে এত অত্যাচার করে, আর এই কারণেই আমি কিন্তু ওকে যে খাওয়ানোর প্রতি যে একটা কি বলবো তোড়জোড়, সেটা কিন্তু আমি ছেড়েই দিয়েছিলাম যে যা, আর পারবো না। ছোটোবেলা থেকে অনেক যুদ্ধ করেছি, অনেক মানে যুদ্ধ মানে স্ট্রাগল করে ওকে আমি কিন্তু বড় করেছি, আর খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু। তো এখন না আর ইচ্ছে করে না জানো তো। কি বলবো বলো, মানে বলতেও খারাপ লাগে যে মানে ওকে তো আর ও তো আর নিজে থেকে আসেনি, ওকে আমরাই এই পৃথিবীতে এনেছি। তখন তো আমিও খুব একটা বড় ছিলাম না, আমারও বয়স অনেকটাই কম ছিল। আর সেই থেকে যে সহ্য করে চলেছি, একটা বাচ্চা পালা, একটা বাচ্চাকে বড় করে তোলা, তার স্কুল দেখাশোনা দায়িত্ব তো কম নয় বলো তো। তো সেই থেকে যে করতে করতে না আমারও একটা অধৈর্য মতো হয়ে গেছে যে যাক, যা খাবি খা, খেয়ে নিয়ে মানে থাক আর কি। এই রকম হচ্ছে অবস্থা। প্রচুর করতাম, মানে 2 ঘন্টার অন্তর অন্তর খাওয়াতাম মেয়েকে। 2 ঘন্টার একটা মিনিটও এদিক ওদিক হতে দিতাম না, সময়েরটা সময়ে। মানে এত খেটেছি, কিন্তু এই যে পরের দিকে এসে আমার আর সেই ধৈর্যটা আর নেই। তো সেই জন্যই একদিকে ছেড়ে দিয়েছি যে খাবি না খাবি না, যা ইচ্ছে তাই কর, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। কিন্তু এখন থেকে আবারও ভাবলাম যে না, সেটা আর করা চলবে না। কারণ একটু কিছু হলে একে তো আমার ভালোই লাগে না, আর দ্বিতীয় হচ্ছে কথা মানে যেটা ভোগ করা সেটা আমাকেই ভোগ করতে হবে। তো সেই জন্যে আবারও লেগে পড়েছি ওর সাথে, সেই ছোটোবেলার মতো করে, যে ছোটোবেলায় ওর জন্যে যতখানি করতাম ততখানি সময়ই এখন আমি ওকে দেব। তাতে আর মানে যা হবে হয়ে যাক, আমার কোনো দিকে আর তাকানোর দরকার নেই, দেখার দরকার নেই। শুধু আমার মেয়েটাকে আমার আদর যত্ন করে বড় করতে হবে। যেরকম একেবারে ছেড়ে দিয়েছিলাম সেই রকমভাবেই ওকে আবারও ধরতে হবে। তো দেখলে গুড়ের জলটা একটুখানি ওই লেবু দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম, না হলে খেতে চায় না, কারণ ওর নাকি ঢেকুর আসে, আর গুড়ের তো একটা গন্ধ আছে, সেটাও নাকি ওর ভালো লাগে না। তো একটু শরবতের মতো করে দিলাম, তাতে যদি খেয়ে নেয় আর কি। তারপরেও দেখবে ওর মুখের অবস্থা, মানে কি বলবো আর, ওই দেখো সব খাবারই কিন্তু এরকম করেই খায় আর কি। যাই হোক, এদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছে। আজকে ফুলকপি তার সাথে পটল দিয়ে হয়েছে রুই মাছের ঝোল। তো তোমরা বলতে পারো ফুলকপি আবার পটল কেন, ফুলকপিটা একটু ছোট ছিল সেই জন্যে। আর এদিকে হয়েছে কচু পাতার শাক, যেটা মেয়ের খাওয়ার খুব প্রয়োজন। আর এদিকে হয়েছে ছোট মাছের একটা ঝোল ঝোল চচ্চড়ি মতো, 3 কাটা মাছ আর কি। পেঁয়াজ দিয়ে একটু সবজি দিয়ে চচ্চড়ি মতো হয়েছে। এটা খেতে আবার দেবলীনার বাবা ভালোবাসে আর কি। তো আর ছোটো মাছ তো মেয়ে খায়ই না, কোনো রকম ছোটো মাছ মেয়ে খায় না। ওর নাকি ছোটো মাছগুলো দেখতে টিকটিকির মতো লাগে, সেই জন্যে খায় না ছোটো মাছ। তারপর চিংড়ি, এগুলো খায় না। তো কত আর ঠেসে ঠুসে খাওয়াবো, যখন ছোট ছিল তখন বকে ঝোঁকে খাওয়াতাম, কিন্তু এখন আর পারি না। চলে আসলাম ঘরে। এই বেডশিটটা বেশ কতদিন হয়ে গেল, আজকে চেঞ্জ করব ভেবেছি। আর কটন তো একটু, মানে মোটা ধরনের যে কটন হয় সেই কটনের এই বেডশিটটা, তো বেশ গরম লাগে আর কি। তো সেই জন্য আজকে চেঞ্জ করে নেব। আর মশারি তো এখনও তোলা হয়নি, 3 দিক থেকে 3 কোণা তোলা হয়েছে, আর এই এক কোণাটাই বাকি থেকে যায় আমার, জানো তো। এই এক কোণা নামানোর জন্য যেহেতু আমাকে বিছানার ওপরে উঠতে হয়, তো সেটা আর আমার ইচ্ছে করে না। তো যাই হোক, এই বিছানার চাদরটা না তুলবো তুলসী করে বেশ অনেক কটা দিন হয়ে গেল জানো। মাঝে তো কয়েকটা দিন ভিডিওও বানাইনি আমি, মনের অবস্থাও ঠিক নেই, আর সকাল থেকে শুরু করছি করে করে আর করাও হয়ে ওঠে না, তোমাদের সামনে পৌঁছে দেওয়াও হয় না। খারাপ তো লাগেই, একটা ফাঁকা ফাঁকা লাগে। তো কিন্তু তারপরেও রাতের বেলা যখন শুই আমি ভাবি যে আজকে ব্লগটা বানালাম না, বানালে হয়তো এখন আমি এডিট করতাম। এই হচ্ছে কথা। যাই হোক, শরীরেও দেয় না, একটু রয়ে সয়েই দিচ্ছি, তোমরা এইভাবেই একটুখানি দেখে নাও। খুব খারাপ লাগে, তোমরা আমার থেকে অনেক বড়, তো তোমরা আমাকে বলো ভিডিও দিতে এই সেই, কিন্তু তোমাদের কথা যে অমান্য করি আমি, এটা আমার ভীষণ খারাপ লাগে।
তো যাই হোক, বিছানাটা ঝেড়ে নিয়ে চাদরটা পেতে নিলাম। আর এই চাদরটা না বেশ নরম, যেটা পেতেছি, তো একটুখানি ডিপ কালার, কিন্তু তারপরেও পেতে নিলাম। আমি একটু লাইট কালারের চাদরই পছন্দ করি, ওই যেহেতু খুব সুন্দর নরম আর কি, সেই জন্যে পেতে নিলাম। এই বেডশিটটা আমার বরের বন্ধু আর বন্ধুর বউ গৃহপ্রবেশে এসেছিল, তখন দিয়েছিল। এই দেখো, মেয়ের পাতে প্রথমবার শাক, তার সাথে এই যে মাছ, আর এদিকে গুঁড়ো মাছও কিন্তু নিয়েছি, জোর করে ওকে খাওয়াবো। এই দেখো, দলা করে নিয়েছি, দুটো দলা দুবারে দেবো। আর ও কিন্তু জল দিয়ে গিলবে, জানো, মানে একটা সোনামুখ করে যে খাওয়া, সেটা কিন্তু ও খাবে না। কত যে ওর অনীহা খেতে। ছোট একটা মানে মিনি ভ্লগ বানিয়ে ফেসবুকে দিয়েছিলাম, তো সেখানেও অনেকে বলেছে, জানো তো, আমার মেয়েটাও আমার সাথে এরকমই করে। কি আর বলবো। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই তোমরা কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমিও ভালোই আছি। আজকে মনে হয় এই প্রথম এইভাবে তোমাদের সাথে কথা বলতে আসলাম। সকাল থেকে একটুও সময় পাইনি। কি বলবো আর, মেয়ের পেছনে একটার পর একটা করেই যাচ্ছি। তো এতটা খারাপ লাগছে, মানে কি বলবো, আর শান্তি পাচ্ছি না আমি। তো সারাদিনের কাজকর্ম সেরে যে স্নান করে আসলাম, এসে বসলাম, তো এখনও খাইনি। ঘড়িতে বাজছে 3:45। তো এখন এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দিয়েছি। আর এখন এই যে বেদানাটা ছুলবো, আমি ছুলে ওকে দেবো, ও বসে বসে খেতে থাকবে। আর হচ্ছে আমি ওইদিকে ভাত খাবো, খেয়ে নিয়ে ছাদে যাব, জামা কাপড় দিয়ে এসেছি। মানে এমন একটা উলটপালট বিষয় চলছে যে তোমাদেরকে কি বলেছি, কতটুকু বলেছি, কোথা থেকে ভ্লগ শুরু করেছি, কি না শুরু করেছি, কিছুই আমার মনে নেই, জানো তো। তো যাই হোক, লাস্ট ব্লগে হয়তো তোমাদের বলেছিলাম যে ডাক্তারবাবু ওকে থ্যালাসেমিয়া টেস্ট দিয়েছে। তো আমরা ভেবেছি টেস্টটা এখনই আমরা করব না, কারণ মনে হয় না প্রয়োজন আছে বলে। তোমাদের কি মনে হয় তোমরাও জানিও, কারণ সেটার অন্যরকম সিমটম হয়। আর ও ছোটোবেলা থেকে সেরকম কোনো সিমটমই ওর ছিল না, বা নেইও এখনও পর্যন্ত। তো এটা নিয়ে অনেক পড়াশোনাও করেছি আমি এই দুদিনে। তো মনে হয় না করার প্রয়োজন আছে। তো একটা মাস আপাতত যে ঘরোয়া খাবারগুলো খেলে শরীরে ব্লাড হয়, তো সেই জিনিসগুলোই ওকে খাওয়াবো, আর খাওয়ানো শুরু করেওছি। তো 1 মাস পর আবার ওর হিমোগ্লোবিনটা টেস্ট করাবো। তো দেখি। তো অনেকের কাছে শুনলাম, যেমন আমার কাকাতো বোন নিকিতাকে তোমরা অনেকেই চেনো, তো ওরও অনেকটাই কমে গেছিলো, মাথা ঘুরে মনে হয় পড়ে গেছিলো। তো ডাক্তার দেখানোর পর হিমোগ্লোবিন টেস্ট করার পর বেরিয়েছে। তারপর কিন্তু ওর যেগুলো খাবার খেলে, বেদানা এই সমস্ত খাবার খেলে যেগুলো হয় রক্ত, তো সেইগুলো খাবার খেয়ে কিন্তু ও ঠিক আছে, মানে হিমোগ্লোবিন বেড়েছে। তারপর রিয়ারও নাকি 4-এ নেমে গেছিলো, তো ওকে বাইরে থেকে দিতে হয়েছিল। তো ওই ওই তো ঠিক আছে। তো এই শরীরে রক্ত কমে যাওয়া মানে এই নয় যে তার থ্যালাসেমিয়া আছে, তার সাথে অন্যান্য সিমটমসও তো থাকে। তো সেগুলো কিছুই নেই, আর আমাদের জ্ঞাতি গোষ্ঠী কারোরই এরকম কোনো কিছু নেই। তো প্রথমে তো খুব চিন্তায় পড়ে গেছিলাম, খুব ভয়ে ছিলাম আর কি। ডাক্তারের ওখানে মানে বসে আমার মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বাড়াচ্ছে, এরকম অবস্থা। তো সেইখান থেকে কোনো রকমে গাড়ি চালিয়ে গেছিলাম আমি আর রিয়া। তো রিয়াকে নিয়ে কোনো রকমে বাড়িতে এসেছি, মানে আমি কাঁপতে কাঁপতে এসেছি বলতে পারো। আর রিয়ারও খুব খারাপ লাগছে, বুঝতেই পারছি। তো কি করবো এখন, আমি যদি মানে হই, মানে নরম হই, তাহলে ও আরও বেশি খারাপ পাবে। তো আমি ওকে বুঝতে দিইনি, কিন্তু মায়ের মন তো, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, খিদেও পেয়ে গেছে, ওকে আগে এই বেদানাটা ছুলে দিয়ে ও বসে বসে খেতে থাক। রস করে তো দেবই না, রস না করে দিলে খেতে চায় না, বকে বকে খাওয়াবো। এখন ওকে বকতেই হবে। খেতে বসে দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা লেগে গেছিলো। তো এখন কথা বলছি না, অনেকগুলো কথা একবারে বললাম। তো পরে আবার আসছি, এটা ছুলে নিই। হুম। এরকম কেন দেখতে, ফর্সা কেন দেখি, এটাতে তো কিছুই হবে না, ওরই রক্তের দরকার আছে। ও আমাকে কি দিবে? ওষুধটা দেখে মনে পড়লো আমি কিন্তু আজকেও ওষুধ খাইনি, মানে যখন আমি ভয়েস দিচ্ছি। তো যাক, ভয়েসটা দিয়ে খেয়ে নেব আর কি। তো এই হচ্ছে ওষুধ, এটা ওই ক্যালসিয়ামের, আর ওই জয়েন্ট পেন এই সমস্ত থাকলে পারে সেটাও কমবে। তো বলেইছিলাম তোমাদের যে D3 বলো বা ক্যালসিয়াম বলো, এই সমস্ত ওষুধই দিয়েছে আমাকে। তো এগুলোর দরকার আসলে, হ্যাঁ। শরীরে ব্যথা বিষ এত, তারপরে আবার মানে বয়স হচ্ছে একটা, আর শরীরে আমাদের পর্যাপ্ত ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন এই সমস্ত অভাব থাকলে কিন্তু
মানে শরীরটা ঠিকঠাক থাকে না আর কি। তো এই জন্যে 3 মাসের মতো আমাকে খেতে দিয়েছে, আর তার সাথে বলেছে যে সিজনাল ফ্রুট যে থাকে মানে কি বলবো তোমরা বোঝোই। তো সেই সিজনাল ফ্রুট আমাকে ডেইলি একটা করে খেতে বলেছে, সেটা যেটাই হোক, দুটো যদি আঙ্গুরও হয় সেটাও কিন্তু খেতে বলেছে। মানে ফল খাওয়াটা এখনকার দিনে মানে এতটাই ইম্পর্টেন্ট তাই বুঝতে পারছি। আর আমরা তো বাইরের খাবারের প্রতি বেশি একটুখানি আকৃষ্ট। তো সেই জন্যে আর কি ঘরের খাবার খেতে বলেছে, আর এই রকম ফল, দুধ এই সমস্ত। তো দেখো বিকেল হয়ে গেছে, তো মেয়েকে আরেকটা ডিম সেদ্ধ করে দিলাম, সকালে দিয়েছিলাম একটা, আর এখন এই যে পড়তে বসেছে, বিকালে দেবো একটা। ঘড়িতে বাজছে 4:53, বাবা টিকটিকিটা 4:53, আর হচ্ছে এখনও এত রোদ, মনে হচ্ছে ভর দুপুর 3টে বাজে মনে হচ্ছে। মেয়েকে একটা ডিম সেদ্ধ করে দিলাম, সকালে খেয়েছে একটা, এখন আবার একটা দিলাম। তার আগে হচ্ছে ওই বেদানা খেলো। তো দেখি সন্ধ্যার সময় আবার কি করে দেয়া যায়। বাইরের খাবার ওকে একেবারেই খেতে দিব না, বাইরের খাবার দাবার সব বন্ধ। আর আয়রন যে সাপ্লিমেন্ট দিয়েছে সেগুলো ওর বাবাকে ফোন করেছিলাম, কিনেছে, রাতের বেলা নিয়ে আসবে, কারণ যে দোকান থেকে আনবে সেই দোকানটা আবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো যদি ওর বাবার দোকান থেকে বেরোতে দেরি হয় তাহলে দোকান বন্ধ হয়ে যাবে, আবার একদিনের অপেক্ষা। তো সেই জন্যে ওষুধ কিনে রেখেছে, রাতের বেলা আসার সময় নিয়ে আসবে। আজকে রাতে থেকেই ওষুধ শুরু করে দিতে পারবো তাহলে। আর আমারও আরেকটা ওষুধ আছে, তো সেই ওষুধটা আজকে নিয়ে আসবে। তো মেয়ে এখন লিখছে, কালকে হচ্ছে বুধবার, আর কালকে বুধবার, হ্যাঁ বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার থেকে মেয়ের হচ্ছে পরীক্ষা শুরু, যেটা হচ্ছে কি পিএ, হ্যাঁ মানে ইউনিট টেস্ট হয় যে, সেই ইউনিট টেস্ট 1 ধরো। তো সেই পরীক্ষার প্রস্তুতি করছে, পড়তে বসেই আছে। তো লেখাগুলো একেবারে মুখস্থ করে করে তারপর কপিতে লিখছে ও। হ্যাঁ, আর এখন দেখলাম মোবাইল দেখে দেখে লিখে নিচ্ছে মুখস্থ করে, আমাকে দিবে। তো বলছে যে, আমি ওকে বললাম যে আমাকে মুখস্থ দিবি, বললো হ্যাঁ দিব। তো যাই হোক, বিকালে আজকে আর পড়া নেই, ঘরেই পড়ছে, পরীক্ষার প্রস্তুতি বুঝতেই পারো। তো আমি গিয়ে এখন আমার মতো করে একটু শুভ বসবো, তারপর সন্ধ্যার সময় আবার দেখি কি করি না করি। উফ বাবা, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, ভালোই লাগছে না, মানে আমি বুঝতে পারছি না যে কী থেকে কি এখন ব্লগ করব বা কি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমাকে বল, কি বলতেছিলি, কি কি আনবি? ব্লু পেন, হাইলাইটার, মার্কার, ফুজি কালার দিয়ে হচ্ছে জিওগ্রাফি আর প্র্যাকটিক্যালের মানে ড্রয়িংগুলোর কালারটা, কোশ্চেন্সগুলো। লুকে যাবো কোথায়? দেখো বাক্স নিয়ে বসে, কৌটা নিয়ে ওইটা বসে। ছোট আমার জন্য, তাই আমি বাড়ছি না। ঠান্ডা গেল, হ্যাঁ নিচে মা ঘুমে পাগল হয়ে গেছে। টুংডুং। মাকে যদি ব্যাক ক্যামেরা করে দেখানো যায়, ওখানে পাগলি লাগছে মাকে, এরকম। চা খেয়ে তারপর গেছিলাম একটু বাড়িতে, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তো মেয়ে এখানে ওই ওর ভাইয়ের বোতল পরিষ্কার করছিল। তো বোতলটার খুবই পরিস্থিতি খারাপ হয়েছিল, রিয়া কিভাবে পরিষ্কার করেছে ওই জানে। তো মা বলল যে হ্যাঁ ও তো পরিষ্কার করে, কিন্তু ওই ডিপ ক্লিন যে ব্যাপারটা সেটা করা হয় না। তো সেই জন্যে যে মেয়ে আবার সেগুলো দেখে একেবারেই থাকতে পারে না, ওর এনজাইটি হয়। তো সেটা দেখেছে, ব্যাস, এর আগেও ওই একাদশীর দিন গিয়ে করে দিয়ে এসেছিলো। তো আজকে আবারও করে দিচ্ছে, এরপরে হচ্ছে ওই করতে স্টেরিলাইজ করতে হবে। আর এদিকে মুগ্ধবাবুর আজকে মুডটা একটুখানি খারাপ, তো হাসি নেই মুখে, দেখেই বুঝতে পারছো। ওই বাড়িতে গেছিলাম, তোমাদের সাথে আর কথা বলা হয়নি। আজকে মেয়ের নাইটিটা আমি পরে গেছিলাম। তো এই যে ও এখানে আছে, ওই ঘরে গরম লাগে, তো এই ঘরে ওই জন্য আমার সাথে আছে। আর এদিকে জামা কাপড় রয়েছে প্রচুর, ছাদ থেকে যে মানে এনে রেখেছি ছাদ থেকে, সেগুলো তো গোছানো হয়নি। তোমাদের বিকেলবেলায় বললাম যে পরে গোছাবো, তো এখন আমি বসে বসে গোছাবো। ওইদিকে বাবা মা হচ্ছে খাচ্ছে, বাবা মার খাওয়া হয়ে গেলেই এইগুলো ততক্ষণে আমার গোছানো হয়ে যাবে। চলে যাব রান্নাঘরে, গিয়ে তাড়াতাড়ি করে ওকে খেতে দিব, দিয়ে রুটি করবো, ওর বাবা তো রুটি খাবে। তো দেখি কি দিয়ে খায়, ঘরে মিষ্টি আছে,
মিষ্টি দিয়ে খাবে না কি দিয়ে খাবে জানি না, কিন্তু রুটি আমাকে করতেই হবে, রুটিটা আমি করে রাখবো। এই হচ্ছে কথা। তো কালকের পরের দিন থেকে ওর পরীক্ষা শুরু আবার। বাবা ওই ঘরে ফ্যান চলে তো? এখন কাজ করি, শুরু করি, জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আবার এডিটও করতে হবে। এখন রাত জাগতে পারি না, ওই যে ওষুধগুলো খাচ্ছি সেইগুলো খেয়ে না ওই ঘুম আসে, কিন্তু কালকে ঘুম আসেনি। প্রথমে একটু ঘুম এসেছিলো, তো ওই যে চিন্তা করতে করতে ঘুমটা যে ভাঙলো সেই একেবারে 4টা, 3:30 4টা এরকম। তো আজকে এখন দেখি মানে চোখগুলো না হয়ে আসছে, বুজে আসছে। তো সেই জন্য রাত জাগবো না, এডিট যদি না হয় না হবে, দেখি যদি পারি কালকে করব। আর এখন যেটুকু সময় পাবো এগিয়ে রাখবো, তোমাদের সময় মতো আমি ব্লগগুলো দিতেও পারছি না। তো যাই হোক, চলো আবার হয়তো কখনো পারবো। গুছিয়ে নিই। তো তোমাদের বললাম যে জামা কাপড়গুলো আগে ভাঁজ করব, কিন্তু আমি করিনি। আগে দেখো মেয়ের ভাত নিয়ে চলে এসেছি, কারণ ওকে ওষুধ খেতে হবে। তো সেই জন্য ভাবলাম যে জামা কাপড়টা আমি পরেও গোছাতে পারবো। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে খাওয়াতে খাওয়াতেই ওর বাবা চলে এসছে। তো ওর বাবাকেও আজকে আমি আস্তে করে বললাম যে ভাত খাবা, বলছে যে দাও। তো রুই মাছের ঝোলটা দিয়ে ওকে দিলাম, মা গরম ভাত করেছিল, আর আমি হচ্ছে ওই গুঁড়ো মাছের ঝোলটা দিয়েই খেয়ে নিলাম। যদিও ওর বাবা আমাকে মাছ ভেঙে দিয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে এই যে কাঠবাদাম ভিজিয়ে রাখছি দুটো দুটো করে, দুটোর বেশি দিলে মেয়েও খাবে না, মেয়ের বাবাও খাবে না। তো যাই হোক দুটো করেই দিলাম, খাক বাবা ওইটুকুই খাক আগে। তো এই যে ঢেকে রেখে দিচ্ছি, তারপরে সকালবেলা দিয়ে দেব। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে শেষে জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিলাম, প্রথমে গোছানো হয়নি। এবারে জায়গা মতো তুলে রাখলেই ব্যাস আমার শান্তি। গান করছে এই যে, এখনও শোয়ার নাম নেই। রাত কিন্তু অনেকটাই বেজে গেছে, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে আমাদের হয়ে গেছে। রাত মানে কি বলবো, পড়তে বসেছিল, এতক্ষণ ধরে লিখছিল, কপি সাবমিশন আছে সেই জন্যে। তো কমপ্লিট না করলেও হবে না, আবার এক্সামও আছে কাল বাদে পরশু, মানে বৃহস্পতিবার দিন থেকে ওর পরীক্ষা শুরু। বৃহস্পতিবারে প্রথম পরীক্ষা হচ্ছে ইংলিশ। তো যাই হোক, ওর বাবা ওষুধ এনে দিয়েছে, ওষুধ খেয়েছে। ওটা কিসের, ক্যালসিয়াম না আয়রন? আয়রনের ওষুধ খেয়েছে, তার সাথে আরও একটা ওষুধ আছে সেটাও খেয়েছে। আমার ওষুধটাও এনেছে, তবে আমার ওষুধটা খাওয়া হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। ওর বাবার হচ্ছে একটা ফর্ম ফিল আপ করা ছিল, ব্যাংকের ফর্ম, এই সমস্ত ফিল আপ করছিলাম বসে বসে। তো দেখি অনেকটা টাইম হয়ে গেছে, সেই জন্য আর খেলাম না, থাক আগামীকাল থেকে না হয় শুরু করব। এদিকে আধা মশারি টাঙিয়েছি, এই দেখো আধা টাঙিয়েছি, আর এই যে বিছানা ঝেড়েও নিয়েছি, সব এক পাশে রেখে ঝেড়ে টেড়ে নিয়েছি, নিয়ে এবারে মশারি করে শুয়ে পড়বো। ওর বাবা হচ্ছে বারান্দায়, আর এদিকে ওর মশারিটাও করে দেবো। ওর বিছানাও আমি মোটামুটি ঝেড়ে দিয়েছি, আর ওর তো আর খুটখুট করা বন্ধ হয় না, এই যে খুটুর খুটুর করেই চলেছে এই যে। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। মেয়ের নাইটিটা পরে আমাকে কীরকম লাগছে জানিও। চলো টাটা।